আপনি কি জানেন সমুদ্রের বড় বড় জাহাজগুলো পুরনো হয়ে গেলে বা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে সেগুলো কি করা হয়? বিশাল বিশাল জাহাজগুলো কেবল ফেলে রাখলে তো অনেক জায়গার প্রয়োজন, আবার মেরামত করে চালাতে গেলেও যে পরিমাণ খরচ হয় সে অর্থ ব্যয় করে নতুন একটি জাহাজ কিনেই ফেলা যায়। কেননা প্রতিটি জাহাজ ভাঙার জন্য অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেয়া হয়। কোনো জাহাজ ভাঙতে কতজন লোক লাগবে এবং জাহাজের আকারের উপর নির্ভর করে কি পরিমাণ লোক নিয়োগ দিতে হবে। ছোট জাহাজ ভাঙতে ৩০০ থেকে ৪০০ শ্রমিক আর বড় জাহাজ ভাঙতে ১০০০ থেকে ১২০০ শ্রমিক নিয়োগ দেয়া হয়। তাহলে পরিত্যক্ত জাহাজগুলোর পরিণতি বাকি। আগেকার দিনে যেসব জাহাজগুলো পুরনো বা নষ্ট হয়ে যেত সেগুলো দরকারি অংশ খুলে নিয়ে বাকি অংশ পানিতে ডুবিয়ে দেয়া হতো। কিন্তু বর্তমান সময়ে পুরনো জাহাজগুলোকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা হয়। বিশ্বে প্রতি বছর প্রায় ৮০০ জাহাজ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ২৫ বছর পার হলেই জাহাজগুলোকে বাতিল ঘোষণা করা হয়। এ ধরনের জাহাজ চালানো বিপজ্জনক। সেসব জাহাজ বিক্রি করা হয় বিভিন্ন দেশের আমদানিকারকের কাছে। দেশের বিভিন্ন স্থান থেকে পুরনো জাহাজ কিনে দেশ বিদেশের বিভিন্ন শিপইয়ার্ডে ভাঙা হয়। আমদানিতে প্রতি ১,০০০ মেট্রিক টন জাহাজের দাম পড়ে অন্তত ৪ কোটি টাকা। ১০,০০০ টন জাহাজের আমদানি মূল্য ৪০ থেকে ৪২ কোটি টাকা। একটি জাহাজ ভেঙে শুধু ক্র্যাপ বা কাঁচামাল নয়, নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়। পুরনো জাহাজ ভাঙালে খাট, কিচেন, বেসিন, বাথটাব, এমনকি ফুলদানিও পাওয়া যায়। এসব জিনিসের কিছু রপ্তানি হয়, আবার কিছু স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। জাহাজ ভাঙার পর শুধু ব্যবহার উপযোগী জিনিসপত্রই নয়, বিপজ্জনক পদার্থও পাওয়া যায়। এসবের মধ্যে আছে অ্যাজবেস্ট, ভারী ধাতু, তেল, জাহাজের তলা এবং ব্রাসেল্ট ওয়াটার, পলিসাইকেলিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, পোড়া তেল এবং অর্গানো টিন সহ বেশ কিছু বিপজ্জনক পদার্থ। এইসব পদার্থের কিছু কিছু আবার নিয়ম ভেঙে ডাম্পিং করতে হয়। বিশ্বের পরিত্যক্ত জাহাজের ৩৮% ভাঙা হয় বাংলাদেশে। দেশে জাহাজ ভাঙা শিল্পের যাত্রা শুরু হয় ৯০-এর দশকে। লাভজনক হওয়ায় অল্প সময়ের মধ্যেই চট্টগ্রামে গড়ে ওঠে অনেকগুলো ইয়ার্ড। সেখানে বিদেশ থেকে নানা ধরনের পুরনো জাহাজ এনে ভাঙাতে থাকেন এ খাতের ব্যবসায়ীরা। ফলে বর্তমানে বিদেশি জাহাজে ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে চট্টগ্রামের শিপইয়ার্ডগুলো। গবেষণা সংস্থা এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বের পরিত্যক্ত ৪৪৬ জাহাজের মধ্যে ৩২৫টি ভাঙার জন্য পাঠানো হয় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিপইয়ার্ডে। এর মধ্যে ১৭০টি ভাঙা হয় চট্টগ্রামে, যা মোট জাহাজের ৩৮.১২%। এসব জাহাজের মধ্যে অধিকাংশ রয়েছে পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর খনিজ পদার্থ অ্যাসবেস্ট। জাহাজ ভাঙার সময় দক্ষিণ এশিয়ার শ্রমিকরা বিস্ফোরণ, ধোঁয়া এবং অন্যান্য বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসেন। জাহাজ ভাঙার সময় এসব ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়ে সমুদ্রেও। এসব উপাদানে বায়ু ও পানি দূষিত হচ্ছে। জাহাজে থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদান অ্যাসবেস্ট নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের জীববৈচিত্র্যও।